ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ভিউয়ার্স আজকে আমরা জানবো যে ভুট্টার মোচাগুলো ছোট বড় হচ্ছে কেন, কোনো গাছের মোচা বড় হচ্ছে আবার কোনো গাছের মোচাগুলো ছোট হচ্ছে কেন। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে কৃষি নিয়ে বিভিন্ন রকমের আপডেট দিয়ে থাকি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বর্তমান কিন্তু ভুট্টার মনে করেন মোটামুটি দানা হয়ে চলে আসতেছে। তো কিছুদিনের মধ্যে কিন্তু ভুট্টার মোচাগুলো অনেক বড় হয়ে আসবে। তো এরকম অবস্থায় কিন্তু অনেক ভুট্টার গাছের মোচা ছোটো হয়ে আসতেছে এবং কোনোগুলো আবার বড় হচ্ছে। তো এটার প্রধান কারণ কি? তো আপনাকে সেটাই জানতে হবে। তো এটার প্রধান যেটা কারণ সেটা হচ্ছে আপনাদের সঠিক পরিচর্যার অভাবে এবং সঠিক আপনার যা গাছের জন্য যে খাদ্যগুলো প্রয়োজন আপনারা সেই খাদ্যগুলো না দেওয়ার কারণে আর কি এরকম সমস্যাটা হয়ে থাকে। তো আপনারা কি কারণ ভুলটার কারণে আর কি এরকমটা হয়েছে সেটা হচ্ছে যে আপনারা যখন সার বা কীটনাশক আপনারা জমিতে ছিটান বা প্রয়োগ করেন তখন কিন্তু আপনার কম বেশির কারণেও এমন সমস্যাটা হয়ে থাকে। তো এই যে দেখেন আপনার কান্ট্রির গাছের ভুট্টা কিন্তু এমনিতেই অনেক বড় হয় এবং ভালো হয় ফলন। তো কিন্তু এই কান্ট্রির গাছের ভুট্টাটাই আপনারা লক্ষ্য করেন, এই যে দেখেন ভুট্টার মোচাটা একদম ছোটো হয়ে আছে। তো এর কারণটা কি এখন আপনাকে জানতে হবে, কারণ কান্ট্রির গাছগুলো এমনিতেই আলো বাতাস অনেক বেশি পায়। তো সেই শর্তে কিন্তু ভুট্টাটা অনেক বড় হওয়ার কথা এবং পাশাপাশি আপনার মানে ফলনটা অনেক বেশি হওয়ার কথা। আর ভিতরে গাছগুলো একটু আলো বাতাস কম পায়, পাশাপাশি খাদ্যটা ওদের ভাগ হয়ে যায়, এতে করে ওদের মানে ভুট্টার মোচাটাও অনেকটা ছোটো হয় এবং ফলনটা মানে স্বাভাবিকভাবে ফলনটা একটু স্বাভাবিক থাকে। কিন্তু আপনি লক্ষ্য করেন এখানে কিন্তু ভুট্টার যে ভিতরের মোচাগুলো সেগুলো একটু ঠিক আছে বা মানে একটু বড় সাইজের, কিন্তু যেগুলো বাইরের আছে সেগুলো একটু ছোটো হয়েছে এবং ফলনটা একটু কম দেখা যাচ্ছে। এই যে দেখেন মোচাটা একদম ছোটো, কিন্তু ভিতরে গেলে অনেক বড় বড় হয়েছে। তো এই ক্ষেত্রে যে প্রধান সমস্যাটা আপনারা কীভাবে ভুট্টার মোচাটা বড় করবেন বা বড় করার উপায় কী? তো এই ক্ষেত্রে আপনারা যখন সার ছিটান বা আপনারা বিভিন্ন গাছের খাদ্য প্রয়োগ করেন, তো এই খাদ্যটা আপনারা যাতে খেয়াল রাখবেন যাতে আপনার প্রতিটা গাছে সমানভাবে পায়। এবং আপনার যখন সেচ দেবেন, সেচ দেওয়ার সময় আপনারা চিন্তা করবেন যাতে পানিটা আপনার কাইনটার পর্যন্ত পৌঁছে যায়, কারণ এই সময় ভুট্টা যেহেতু দানা চলে আসছে, তো এই দানা আসার সময় কিন্তু আপনার ভুট্টা খেতে আপনারা যদি মানে পানির কমতি করেন বা সেচ দেওয়া কম করেন তাহলে কিন্তু আপনার ভুট্টার দানাগুলো চুপসে যাবে বা আপনার ফলনটা অনেকটা কমে যাবে। তার কারণ হচ্ছে এই সময় যদি আপনারা সেচ না দেন তাহলে দেখবেন যে আপনার ভুট্টাটা খুব দ্রুতই পেকে যাবে এবং আপনার দানাগুলো পুষ্ট হবে না। তো তো এক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ভুট্টাগুলা মানে যখনই আপনার মোচা বের হওয়ার সময় হয়ে আসতেছে তখন থেকেই যাতে আপনার সেচটা অতিরিক্ত মানে পর্যাপ্ত সেচ দেওয়ার চেষ্টা করবেন যাতে জমিতে রস শুকাতে না পারে। কারণ এই সময় রস শুকালে কিন্তু আপনার দানাটা দেখবেন যে যখন আপনার মোচাটা ছিলাবেন বা পেকে যাবে ভুট্টাতে তখন মোচাটা ছিলানোর পর দেখবেন যে দানাগুলা মানে চুপসে গেছে। তো এইরকম হলে কিন্তু আপনার ফলনটা ভালো হবে না। তো অবশ্যই আপনারা যখন সার ছিটাবেন বা সেচ দিবেন অবশ্যই খেয়াল রাখবেন আপনার জমি কিনারা পর্যন্ত সব দিকে সমানভাবে পানি বা সার সব কিছুই সমানভাবে যায়। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।